হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা দারুণ মজার রেসিপি, দুধ পনির। এই রেসিপিটার নাম দিয়েছি, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই গরম মশলায় নিয়ে নিয়েছি জিরে, গোলমরিচ, দারচিনি, স্টার এনিস আর একটু তেজপাতা। আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এরপরে হাফ কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ মতন দিয়ে দিচ্ছি এখানে ময়দাটা দিয়ে ভালো করে গুলে মিক্স করে নেবো, যাতে কোনো ডেলা না থাকে। আর নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় 300 থেকে 350 গ্রাম পনির। আর এখানে ছোট বাটির 1 বাটি ভর্তি করে মটরশুঁটি। ফ্রেশ মটরশুঁটি হলে দারুণ লাগে শীতকালে এরকম একবার মাটার পনিরের রেসিপিটা, বাট কমপ্লিটলি নিরামিষ, অনায়াসে যে কোনো দিন বানাতে পারেন। এরপরে একটা কড়াই গরম করতে বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম করতে করতে তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটু পিঞ্চ অফ নুন আর একটু পিঞ্চ অফ কাশ্মীরি রেড চিলি পাউডার। তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে তেলের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে পনিরগুলোকে দিয়ে একটু 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে সাইডে রেখে দেবো। বেশি ভাজবেন না, পনিরটা তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। নুনটা দেওয়ার জন্য নুনটা একটু পনিরে ঢুকে যাবে, এবং লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা দিচ্ছি তার জন্য একটা ভালো কালার আসবে। হালকা জাস্ট একটু সটে করে আমি কিন্তু এখানে সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, এই রেসিপিটা দেখতে এসছেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম দারুণ মজার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আর আমি রোজ নিয়ে আসি এরকম মজার রেসিপি। প্লে লিস্ট বানানো আছে, শর্টস ভিডিও আপলোড করি, আশা করি আপনারা দেখবেন। পনির আমাদের ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এরপরে যে গ্রেভিটা আছে, পনিরের থেকে জল বেরিয়েছে আর একটু তেলও আছে, তার মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে আদা, কাঁচা লঙ্কা, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে রাফলি ডাইস করে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ এখানে চারমগজ, আর এখানে দিয়ে দিলাম 7-8টা কাজু আর একটুখানি কিশমিশ, 4-5টা কিশমিশ দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য, যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়, টমেটোটা একটু গলে যায়। এরকম একটুখানি সেদ্ধ করে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। এবং এই যে মিক্সচারটা বানাবো, এবার এটাকে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে দেবো। টেস্টটা খুব ভালো আসবে এবং কম তেলেই কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে যাবে। কাঁচা গন্ধটা এরকম করে একটুখানি আগে থেকে ভাপিয়ে নিলে ভালো হয়। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ বাটার আর সামান্য একটুখানি সাদা তেল। বাটারটা এই সময় দিলে ভালো ফ্লেভার আসবে রান্নাটার মধ্যে, তাই জন্য স্টার্টিংয়েই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আমাকে চান, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে ফলো করতে পারেন, ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নের নামেই আমার পেজটা আছে। এরপরে বাটারটা গলতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যাবতীয় গরম মশলা গোটা যেগুলো ছিল সব মশলাগুলোকে দিয়ে ড্রাই স্পাইসেস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য একটু ভেজে নেবো, যাতে কাঁচা ভাবটা চলে যায় সমস্ত মশলা থেকে। এরপরে দিয়ে দিলাম পিঞ্চ অফ একটু হিং। নিরামিষ রান্নায় একটু হিংটা ব্যবহার করবেন, ভালো ফ্লেভার আসবে তাহলে। কালারের জন্য দিয়ে দিলাম 1/2 স্পুন এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য, দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে, যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়, কালচে ভাব চলে আসবে নয়তো। আর যদি সঙ্গে সঙ্গে নেড়ে মিক্স করে নেওয়া হয়, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে আমাদের গ্রেভির মধ্যে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি অলরেডি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা পেস্ট হয়ে গেছে। টমেটো, কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা, আদা আর চারমগজের যে পেস্টটা ছিল সেইটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু মিক্সচার গ্রাইন্ডারটা ধুয়ে জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু নেড়ে ভালো করে মিক্স করছি। আমাদের কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে অয়েল রিলিজ করে, যাতে তাড়াতাড়ি কষে যায়। সেই জন্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। 1 চামচ ভর্তি করে নুন দিয়েছি, নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। 1 চামচ দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, আর 1.5 চামচ দেবো আমি এখানে ধনে গুঁড়ো পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে এই রেসিপিটা যাতে সাদা সাদা দেখতে হয়, সেই জন্য জিরের গুঁড়োর পরিমাণটা একটু কমই রাখতে হবে। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করছি আবারও। সব কিছু মশলা মিক্স হয়ে যেতে এবারে আমি দিয়ে দিচ্ছি হাতে ক্রাশ করে একটুখানি কাসুরি মেথিটা এই সময়তেই দিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর গ্রেভির সঙ্গে মিশে যায়।
আগে থেকে টমেটো সব কিছু সেদ্ধ করা ছিল বলে পেস্টটা কিন্তু তাড়াতাড়ি দেখুন কুক হয়ে গেছে। মশলাটা কি সুন্দর অয়েল রিলিজ করে এসছে। এরকমভাবেই কিন্তু আমাদের ভালো মতন মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে দারুণ সুন্দর ফ্লেভার আসবে গ্রেভিটার মধ্যে। এরকম সাইড দিয়ে যখন অয়েল রিলিজ করে যাবে বুঝতে পারবেন মশলা কষানো রেডি হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে আমাদেরকে এখানে মটরশুঁটিটা দিয়ে নেড়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা পনিরটাকে কিন্তু জাস্ট হালকা একটু সটে করেই তুলে নিয়েছিলাম। পনিরটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্স করব, যাতে পনিরের গায়ে ভালো মতো মশলার কোটিং হয়ে যায়। মশলার সঙ্গে পনির মটরশুঁটি মিক্স হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে আমাদেরকে উষ্ণ গরম দুধের মধ্যে আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম 1 চামচ আমি কিন্তু দিয়েছিলাম ময়দা গুলে। ময়দাটা গোলার জন্যে দুধটা দেওয়ার সময় দেখবেন ফেটে যাবে না, এটা একটা ট্রিক্স, এটা একবার ফলো করে দেখবেন। কখনোই উষ্ণ গরম দুধ যখন রান্নায় ব্যবহার করবেন দুধ কখনোই ফাটবে না। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে 1 কাপ মতন উষ্ণ গরম জলও দিয়ে দেবো। রান্নাটা কিন্তু একটু গ্রেভি হবে, একটু মশলাটার সঙ্গে একটু পনিরটা আর মটরশুঁটিটা ফুটবে, একটু সেদ্ধ হতে টাইম লাগবে, সেই পরিমাণে একটুখানি গ্রেভির জন্যে দুধ আর জল মিশিয়ে ব্যবহার করতে হবে। দুধে যে ট্রিক্সটা বললাম একবার প্লিজ ফলো করবেন, আর দুধ দিয়ে বানাবেন পনিরের রেসিপিটা, দেখবেন অসাধারণ গ্রেভির টেস্টটা হয়। নিরামিষ রান্নাতে এই পদটা একবার খেলে সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। আমি এটাকে 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। পনির বেশিক্ষণ লাগবে না হতে, মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে। 8 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে। আর আমাদের কিছুই লাগবে না, বাটার দেওয়া আছে তাই ঘি দেবো না, আর এতে গরম মশলা দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য গরম মশলা আমি ব্যবহার করছি না। অলরেডি যা গরম মশলা দেওয়ার আমি ফোড়নেই দিয়ে দিয়েছি। আমাদের দুধ পনির রেডি নিরামিষ। এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরকম নিরামিষ রেসিপি পরোটার সঙ্গে সার্ভ করে দিয়েছিলাম, আশা করি ভালো লেগে থাকবে। প্লিজ চ্যানেলটাকে যেতে যেতে সাবস্ক্রাইব করে দেবেন যদি না করে থাকেন। থ্যাংক ইউ।